হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে। এদিকে দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো আজকে যেহেতু শনিবার, তো সেই জন্য নিরামিষ। তো নিরামিষের উপলক্ষে কী করবো সেজন্য বুঝতে পারছিলাম না। অ্যাকচুয়ালি নিরামিষটা তেমন পছন্দ করে না বলে তো ভাবলাম যে কী করি। তো তার জন্য ঘরে আলু ছিল। তো আলুগুলোকে দেখো, আমি এখানে ক্রিপসি করে একদম কেটে নিয়েছি, একদম ক্রিপসি করে ভাজবো। তো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দেখো, দেখতেই পাচ্ছ, এই যে মুগ ডাল এনে রেখে দিয়েছে। তো মুগ ডালটা করবো, সেটা হচ্ছে একদম গাছের আম দিয়ে টক ডাল করবো। তো সাথে যেহেতু এতগুলো আম দিয়ে তো কী হবে, তো সেই জন্য ভাবছি যে এই আমগুলো দিয়ে চাটনি বানাবো। তো চলো, তারপরে রান্নাবান্না কমপ্লিট করবো এখন। তার আগে জুলিমা হয়তো উঠে গেছে, তো জুলিমাকে এখন স্নান করাবো। জুলিমার জন্য জল গরম করতে হবে, ওকে স্নান করাতে হবে। গরমটাও খুব পড়েছে, দেখি জল যদি গরম থাকে তাহলে আর জল গরম করতে হবে না। জুলিমাকে স্নান টান করে, ভাতটা অলরেডি হয়ে আসছে। তো ভাতটা কম হয়ে গেলে পরে জুলিমাকে স্নান করাবো। স্নান টান করিয়ে এসে তারপরে ডাল করবো, টক ডাল আর ক্রিপসি করে আলু ভাজা, আর সাথে আমি চাটনি আর পাঁপড় ভাজা তো রাখবোই সাথে। তো চলো, দুপুরের মেনুতে যখন কমপ্লিট হয়ে যাবে তো তোমাদেরকে দেখাবো কেমন। তো দেখো, এরকম আমার ভাত হয়ে আসছে রেডি। তো চলো, দেখা হচ্ছে রান্না বান্না কমপ্লিট করার পরে, ঠিক আছে? চলো, স্নান করতে হবে, তাই না? স্নান করে তারপরে আমার রান্নাটা এখন কমপ্লিট হয়নি, সে রান্নাটা কমপ্লিট করে নেবো, কেমন? তারপরে স্নান টান করানোর পরে তোমাকে তেল মালিশ করে দেবো, ঘুম পাড়ায় দেবো, তাই না? উঠে গেছো কিন্তু রাত্রিতে কিন্তু। এই দেখো, জুলিমাকে স্নান করাবো বলে এখানে জল ভরছি। তো হয়ে গেছে, এইটুকু জলে ওকে স্নান করাবো। আর এই দিকে দেখো, আমার জুলিমা ওর বাবার কোলে বসে আছে। এই দেখো, ওকে স্নান করাবো, কুটুমুটু। স্নান করতে হবে না? হ্যাঁ, আজকে ঠান্ডা লাগছে। এই যে আজকে আমি আমার সোনামাকে যে হিমালয়া রিফ্রেশিং বডি ওয়াশ দিয়ে স্নান করাবো। আগে প্রথমে ওর মাথাটাকে ধুয়ে নেব, স্নান করাবো আজকে। দেখো, ওকে যখনই স্নান করাবো সেদিনটাই হাওয়া হয়, জানো তো বন্ধুরা। কালকে ওকে স্নান করানো হয়নি, তো আজকে ওকে স্নানটা করিয়ে নিচ্ছি। একদিন পর পর স্নানটা করাই ওকে। সেদিন কি হয়েছিল জানো বন্ধুরা, ওকে না একদম মাথা থেকে ধুয়ে দিয়েছিলাম, তারপরে না ভয় লেগে গেছে। তারপরে আমার এক পাশের বাড়ি দিদি বলছে আগে প্রথমে মাথাটাকে এইভাবে ধুয়ে নিতে হবে, তারপরে গায়ে সাবান দিতে হবে। তো বডি ওয়াশটা ইউজ করলে পরে আর সাবান লাগে না। দেখেছো ও কি সুন্দর কান্না করছে না আজকে? সেদিন খুব কান্নাকাটি করছিল। কেবল ঘুম থেকে উঠেছে তো সেই জন্য কান্নাকাটি করছে না, একটু পরে হয়তো কান্না করবে, স্টার্ট করে দিবে। আরাম লাগছে? ও সোনামা, আরাম লাগছে তোমার? এরপরে রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি, ডালটা ফুটছে, ভাত হয়ে গেছে আমার। ডাল করব,
ডালটাকে বসিয়ে দিয়ে এসছি, একদম লো ফ্লেমে বসিয়ে দিয়ে এসছি। ওকে ধরে থাকো, হ্যাঁ ওর বাবা ওকে ধরে আছে, এখন ওকে গায়ের মধ্যে দেবো। তাড়াতাড়ি স্নান করতে হবে না, আজকে একটু চুপচাপ হয়ে আছে, কোনো আওয়াজ করছে না এখনো পর্যন্ত, জানি না এরপরে কি আওয়াজটা করবে। ওকে দেখা যাচ্ছে না, ওকে একটু এদিকে নিয়ে আসো না। আরাম লাগছে, গরম না, আরাম লাগছে বলে এখনো চিৎকার করেনি, আজকে আমার গুড লাক। আজকে দুপুরে কিরকম আমি বানিয়েছি ডালটা, সেটা তোমাদেরকে দেখাবো। ডালটা বসিয়ে দিয়ে সো বন্ধুরা, এই দেখো আমার দুপুরের মেনু রেডি, এখন আমরা খেতে বসবো। তো দেখো টিপসি করে একদম আলু ভেজেছি এখানে, আর এখানে হচ্ছে আম দিয়ে ডাল করেছি, তোমাদের তো তখনই বললাম। আর এইখানে দেখো আমার চাটনি, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা। তাহলে চলো এবার তোমার দাদাকে খেতে দেবো, সে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? সো দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, এদিকে দেখো তোমার দাদাকে খেতে দিয়েছি। তো খেয়ে দিয়ে বলবে কিন্তু কেমন হয়েছে আজকে, ঠিক আছে? নাও স্টার্ট করো। একটু ডালটা দিয়ে একটু টেস্ট করে দেখো না কেমন হয়েছে। তো বন্ধুরা, এখন তো আমিও খেতে বসবো। এটা হচ্ছে আম দিয়ে টক ডাল করেছি। তোমাদের দাদা বলছে ভালো হয়েছে। তো বন্ধুরা দেখো, আমিও ভাত রেডি করে আছি, খাবো বলে খিদে পেয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে আমার আজকের ভিডিওটি কেমন লাগছে, ঠিক আছে? আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, টাটা করে দাও, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড।